আপনারা কি চান? গ্রামবাসীরা কি চান? আপনাদের কাছে আমি বিচার চাই। আমার একটা বলা আমি আপনার কাছে বিচার দিয়ে দিছে, কইছে আমার ছেলের নামে আমগো নামে কিন্তু মামলা করতো না, কিন্তু টর্চার করতো না। বিকালে ওই যে পাশের দোকানে বসে রয়েছিল, বৃষ্টি আছিল হালকা পাতলা, বৃষ্টির মধ্যে বসেছিল, তখন এই দোকানে আইসা সোহাগ, আলামিন, সাইফুল আর আসিফ আর হেডির নাম আমি জানি না, আর আমার ভূতেরা যে কুবাইছে। আমার ছেলে এখন আইসির ভিতরে আছে, আমার ছেলের কিন্তু জ্ঞান ফিরে নাই। আপনাদের কাছে আমি বিচার চাই। আমার একটা বলা আমি আপনার কাছে বিচার চাই, কাইরুল কবির খোকনের কাছে বিচার চাই, আমি তারেক জিয়ার কাছে বিচার চাই, আমার ছেলের বিচার আপনাকে হতে চাই। আমার একটা বলা, আমার বলার কি অবস্থা আপনারা দেয় হুমকি দিতেছে। সাজ্জাদের উপর নৃশংস হামলার তীব্র প্রতিবাদে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনারা যারা আমার সম্মানিত মিডিয়ার বাইরে আছেন, আপনাদের মাধ্যমে আমি নরসিংদী সদর 1 আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব, শ্রদ্ধাভাজন এমপি জনাব খায়রুল কবির খোকন সাহেব, মাধবদী নরসিংদীর সর্বস্তরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের মাধ্যমে আমি অত্র এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সহিংস যে ঘটনা তারা ঘটিয়েছে, একজন সহজ সরল সাধারণ মানুষ সাজ্জাদ আজকের এই মুষলধারা বৃষ্টির মাধ্যমে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রমাণ করে তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা এবং সম্মান। আমি এই গ্রামের একজন সাধারণ লোক হিসাবে সাজ্জাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি এবং এই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে যেন এরকম অপ্রীতিকর ঘটনা আমাদের এই মহল্লায় আর না ঘটে, সেই জন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। যারা রাস্তায় দাঁড়িয়েছি সূক্ষ্ম বিচারের আশায়, তারা প্রত্যেকটা লোক নিরাপত্তাহীনতায় ভুগছে। সাজ্জাদ হোসেন সে আইসিইউতে আছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি, যাতে করে খায়রুল কবির খোকন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে খুনিদের আলামিন, আসিফ ও সাইফুল এবং সাথে আরো নরসিংদী থেকে হায়ার করে আনা ভাড়াটিয়া খুনিদের এনে যেভাবে কুপিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা তারা এখন মাদক ব্যবসার সাথে জড়িত হয়েছে, যাতে করে এই মাদক ব্যবসা এবং তারা যাতে করে এলাকার মধ্যে যারা একটু তাদের বিপক্ষে কথা বলে তাদেরকেই দামিয়ে রাখার চেষ্টা করে। ইচ্ছাকৃত ভাবে 2-3 বার গেছে ছেলের সাথে, বুঝছেন, তারপরে নেতা কর্মীদের মাধ্যমে আনছে, আনার পরও আবার গেছে আবারও আনছে, বলছে আমার ছেলেদের কোনো হবে না, ছেলের কোনো ক্ষতি এরা করবে না, নেতাদের সাথে এটা বললে মেয়ে ফেরত দিয়ে দিত। ঠিক আছে, নেতা কর্মীদের মাধ্যমে মেয়েরে ফেরত দিয়ে দিছে। ফেরত দেওয়ার পরে ছেলে এসে দোকানে বসে, দোকানে বয়ার পরে হেরা গিয়া আরো 8-10 জন মানুষে গিয়া এই যে আলামিন, সাইফুল, সোহাগ, আরেকটার নাম জানি কি আসিফ নাকি, হেরা গিয়া এইভাবে ছেলেরা কুবাইছে। আমরা এটার তারেক রহমানের কাছে সুস্থ বিচার চাই। এই সরকার যাতে এই গ্রামে না আসতে পারে। আপনারা কি চান? গ্রামবাসীরা কি চান? ফাঁসি চাই, তারেক রহমানের কাছে বিচার চাই, খায়রুল কবিরের কাছে বিচার চাই, আর প্রশাসনের কাছে বিচার চাই। আমরা ফাঁসি চাই। লাগাইছে ঘরের মাইনছে, লাগাইছে ঘর থাইকা, ছেলের মাইনছে আগুন লাগাইছে না। আমরা ছেলে লয়ে ব্যস্ত, আমরা সবাই ছেলের কাছে গেছি, ছেলের মানছে কোনো পুরুষ মারিতাছি না।